দেখেন আমার কাছে কিন্তু ডিজিটাল বোর্ড নাই। হ্যাঁ, আমার কাছে কি নাই, ডিজিটাল বোর্ড নাই। হ্যাঁ নবীন, আচ্ছা দ্রুত আমরা সবাই একটু জয়েন দিয়ে দিব। আর যাদের শেয়ার করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পুরাতন স্টুডেন্ট যারা রয়েছেন, আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো পুরাতন স্টুডেন্ট যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন কৃষির গ্রুপে আছে তারাও ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখানে পোস্ট যেহেতু অনেক আছে, আপনার পোস্ট কেউ নিবে না, শেয়ার করলে আপনার পোস্ট কেউ নিবে না, ঠিক আছে? এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন। আর হচ্ছে কে কোন এটিআই থেকে জয়েন দিচ্ছেন এটা একটু কমেন্টস করবেন, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। কে কোন এটিআই থেকে জয়েন দিচ্ছেন, আমরা আজকে ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দ্রুত একটু শেয়ার করে দেই। এবং আচ্ছা শেয়ার কেন চাই বলে, লাইভে যে এসে আমরা শেয়ার কেন চাই, অনেকেই বলে ভাই শেয়ার করলে আমার কি লাভ। আর আমি কি বলতেছি শুনেন, শেয়ার করলে আমার লাভ হচ্ছে যে আমি নতুন স্টুডেন্ট পেতে পারি, বা আমি কিছু স্টুডেন্ট পাবো আপনার শেয়ারের দ্বারা, এটা হচ্ছে আমার লাভ। হ্যাঁ, এট দ্য এভরিওয়ান, সোহেল ভাই হচ্ছে এভরিওয়ান দিয়েছে। হ্যাঁ, তাহলে শেয়ার করলে কি হবে বলেন? যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত আমরা একটু কমেন্টস করি এবং হচ্ছে শেয়ার করে দেই। হ্যাঁ, ময়মনসিংহ এটিআই থেকে, ময়মনসিংহ থেকে দেখছি স্যার। আচ্ছা, ময়মনসিংহ থেকে দুইজন পাওয়া গেছে। দ্রুত দ্রুত একটু শেয়ার করে দিলে, আপনাদের কৃষির কিন্তু অসংখ্য স্টুডেন্ট রয়েছে, পোস্ট কিন্তু অসংখ্য রয়েছে। তো এখানে আপনার পরিচিত যদি কেউ অ্যাড হয়, তার যদি চাকরি হয়ে যায় বরং তো সেই আপনার জন্য দোয়া করবে, ঠিক আছে? তো শেয়ার করে দিলে আমরা হচ্ছে নতুন কিছু স্টুডেন্ট পাবো, এটাই হচ্ছে আমাদের লাভ। শেয়ার করে দিলে আমাদের কোনো লাভ নাই, এটা কিন্তু ঠিক না। অবশ্যই শেয়ার কে আদায় হচ্ছে ফরিদপুর এটিআই থেকে। থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ইসলাম ভাই কুমিল্লা থেকে। এই বিষয়গুলো আমাদের জানা আছে, তারপর আমরা একটু দিয়ে রাখি আপনাকে। যারা নতুন থাকবে, শুধুমাত্র যাদের প্রিলি প্রিপারেশন ওকে আছে, আমরা কিন্তু তাদের জন্য এই ব্যাচটা করতে যাচ্ছি। প্রিলি প্রিপারেশন যাদের ওকে আছে তাদের জন্য আমরা এই ব্যাচটা করতে যাচ্ছি। খুলনা থেকে তাসলিম শালীন ভাই হচ্ছে প্রাইভেট কলেজ থেকে, হচ্ছে আহমেদ ভাই, এরপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর থেকে, খুলনা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট পেয়ে গেছি, আমাদের 30-35 জন হলেই হয়ে যায়। হ্যাঁ, আমাদের এত লাগে না। হ্যাঁ, খুলনা থেকে ভাই দেখছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে শেয়ার করে দিয়েছেন এবং কমেন্টস করেছেন। এখন দেখেন আমরা কিন্তু আজকে ডিটেলিং এ চলে যাবো, জাস্ট এটা একটু দিয়ে রাখি কারণ ভিডিওটা থেকে যাবে, অনেকে দেখবে। আমাদের রিটেনে যে 200 মার্কের পরীক্ষা হবে, এটা কিন্তু সময় থাকবে আমাদের 4 ঘন্টা। 200 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে কয় ঘন্টা ভাই? 4 ঘন্টা। এই 4টা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা খাতা খাতা থাকবে। কি থাকবে? যে আলাদা 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 খাতা থাকবে। কথা মনে থাকবে? অর্থাৎ বাংলার জন্য একটা থাকবে, ইংলিশের জন্য একটা থাকবে, জিকের জন্য একটা থাকবে, আর ডিপার্টমেন্টের জন্য একটা থাকবে। এই 4টা সাবজেক্টের জন্য আমাদের 4টা আলাদা আলাদা খাতা থাকবে, ঠিক আছে? এটা একটা বিষয় গেল। এরপর হচ্ছে দেখেন, যে বাংলায় হচ্ছে 40 মার্ক, ইংলিশে 40 মার্ক, জিকে তে 40 মার্ক, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এরপরে এখানে আরেকটা অ্যাড হবে সায়েন্স, ঠিক আছে? তো বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকবে 15, ইন্টারন্যাশনাল থেকে থাকবে হচ্ছে 15, সায়েন্স থেকে থাকবে হচ্ছে 10। 15 + 30 আর 10 40। আর এখানে যে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, আপনাদের যে কৃষি সাবজেক্ট রয়েছে, সেই কৃষি সাবজেক্ট থেকে এখানে আমাদের কি থাকবে? ডিপার্টমেন্ট থাকবে। এই ডিপার্টমেন্টের মধ্যে আমি এর আগে আমরা যাদেরকে কৃষি করাইছি, আমরা কিন্তু কৃষি সাবজেক্টও অনলাইনে করাবো। হ্যাঁ, রিটেন ব্যাচে কৃষি সাবজেক্টও করাবো। তো এই কৃষি রাশির মধ্যে এখানে আপনাদের বেশিরভাগ বেশিরভাগ কি থাকবে বলেন তো? থিওরি থাকবে, বেশিরভাগ থিওরি থাকবে। আপনাদের ম্যাথ কিন্তু খুবই কম আছে। হ্যাঁ, কৃষিতে কি আছে, ম্যাথের সংখ্যা খুবই কম। এজন্য এই ডিপার্টমেন্টের এখানে 80 মার্কের মধ্যে বেশিরভাগ কি থাকবে ভাই? থিওরি থাকবে। তাহলে আমরা এখন যদি বলি যে এই ডিপার্টমেন্ট থেকে যারা বেশি ভালো করবে তারা জব পাবে। অর্থাৎ এই কৃষির 80 মার্কের মধ্যে যারা ভালো কিছু করতে হবে, বেশি মার্ক অর্জন করতে পারবে, এরাই কিন্তু জবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এদের জব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইবার বিপিএসসি আমাদেরকে যেটা করবে, রিটেনে আপনাকে ঠেকা দিয়ে দিবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে ম্যান্ডেটরি এখন 10 পাইতে হচ্ছে, ম্যান্ডেটরি 10 পাইতে হচ্ছে, ম্যান্ডেটরি 10 পাইতে হচ্ছে, ম্যান্ডেটরি 32 পাইতে হচ্ছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তা না হলে আমি কিন্তু টোটালি ক্লোজ মানে ফেল করতেছি। এখন আমি আপনাকে সিলেবাসটা দেখাবো। কিভাবে আমরা, প্রথম কাজ হচ্ছে
আপনারা যদি অনলাইনে আমাদের ক্লাসগুলো করেন, আমাদের সাথে যদি থাকেন, আমাদের সাথে যদি আপনি থাকেন, কখনোই রিটেনে ফেল করবেন না, কখনোই রিটেনে ফেল করবেন না, কখনোই রিটেনে ফেল করবেন না। আমাদের সাথে থাকলে কখনোই রিটেনে আপনি ফেল করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আমরা আপনাকে দেখাই যে বিষয়টা আসলে কি, কিভাবে আপনি মার্ক তুলতে পারবেন, রিটেনে কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এখন রিটেনের বিষয় একটু গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনি খুবই ভালো স্টুডেন্ট, বাট বিপিএসসি রিটেনে আপনি কিন্তু টিকতে পারবেন না। কি কারণে? আপনি অনেক পড়াশোনা করছেন, অনেক কিছু জানেন, খুবই কোয়ালিটিফুল, বাট রিটেনে আপনি টিকতে পারবেন না। কি কারণে? শুধুমাত্র সময়ের কারণে। কি কারণে ভাই? সময়ের কারণে টিকতে পারবেন না, টিকতে পারবেন না। আপনাকে 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই 4 ঘন্টা সময় নিমিষেই শেষ হয়ে যাবে। যদি আপনি প্ল্যানিং সেট করতে না পারেন, আপনি সবকিছু জানেন, অনেক কিছু কমন পড়েছে, আপনার অনেক কিছু পারেন, কোশ্চেন দেখে মনে হচ্ছে আমি তো সব পারি, কিন্তু শুধুমাত্র সময়ের কারণে আপনি হেরে যাবেন এবং রিটেনেও টিকতে পারবেন না। আপনাকে দেওয়া হয়েছে 4 ঘন্টা, আর আমরা বিপিএসসি 200 মার্ক পরীক্ষা দিয়েছি। আমি কিন্তু বিপিএসসি তে 7টা রিটেন দেওয়ার আমার এক্সপিরিয়েন্স আছে, বারবার যেটা বলি। আমরা তখন দিয়েছিলাম 3 ঘন্টায় পরীক্ষা, 200 মার্কের পরীক্ষা আমরা 3 ঘন্টায় দিয়েছিলাম। আর যেখানে আপনি এখন 4 ঘন্টা দিবেন, তারপরেও আপনি সময় পাবেন না। আপনাকে যদি 6 ঘন্টাও দেওয়া হয়, তারপরেও বলবেন যে আরেকটু সময় দিলে ভালো হতো। এই হচ্ছে একটা বিষয়। অর্থাৎ বিপিএসসি রিটেনটা হচ্ছে এখানে আমাদের একটা টাইমের একটা বিষয় আছে, যেটা আমরা আমাদের যে ক্লাসগুলো হবে তখন আমরা এই বিষয়গুলো আমরা আপনাকে ধারণা দেবো ইনশাল্লাহ। যারা এখনো শেয়ার করেন নাই, তারা একটু শেয়ার করে দেন। শেয়ার করলে আমার কোনো কি নাই, ক্ষতি নাই, কিন্তু আমার লাভ আছে কি, যে আমি নতুন স্টুডেন্ট পেতে পারি, এটা হচ্ছে আমার লাভ। ওকে, ক্লিয়ার? তাহলে আপনাকে বিপিএসসি রিটেনে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই এই সময়ের বিষয়টাকে জানতে হবে। সময়টাকে কিভাবে ভাগ করবেন আমরা এই ক্লাসে আলোচনা করব, এবং প্রিলি নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, প্রিলি এমনিতে টিকে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা জিনিস পাইলাম, যে বিপিএসসি রিটেন টিকতে গেলে, ভালো মার্কস পেতে গেলে আগে আমাদেরকে সময়টাকে সেট করতে হবে, অর্থাৎ সময়ের প্রতি কেয়ারফুল হতে হবে। 4 ঘন্টা সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো সেই বিষয়টা এখানে আছে। এখন দেখেন, আমরা যদি প্রথমে আপনাকে, আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে ইংলিশ। মেইন ফ্যাক্টর কি দাঁড়াবে বলেন তো? এই ইংলিশ। আপনাদের অনেকেই থাকবে এই ইংলিশে 10 মার্কস তুলতে পারবে না। আপনাদের মধ্যে অনেকেই থাকবে যে ইংলিশে 10 মার্কস তুলতে পারবে না। এই 10 মার্কস তুলতে গেলে তার জীবন ফানা ফানা হয়ে যাবে। তাহলে রিটেনে যে 10 মার্কস তোলা, এটা কিন্তু ছোট টাফ হয়ে যাবে কাদের জন্য? যারা ইংলিশে দুর্বল স্টুডেন্ট থাকবে। এই জন্যই মূলত আমি আজকে লাইভে আসছি, এবং রিটেন বেসে আমরা ফার্স্ট আপনাকে ইংলিশের একটা কনসেপ্ট আমরা আজকে আপনাকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে দেখেন, 1 নম্বরে আমাদের ইংলিশে কি থাকে বলেন তো? এসে থাকে। 1 নম্বরে কি থাকে? এসে থাকে। এটা হচ্ছে আমাদের উইথ হিন্ট, উইথ হিন্টস দেওয়া থাকে। এই এসেতে থাকে আমাদের কত মার্ক বলেন সবাই? এসেতে আমাদের কত মার্ক থাকে? 15 মার্ক থাকে। ঠিক আছে? এই হচ্ছে এসেতে 15 মার্ক। 2 নম্বরে আসেন। 2 নম্বরে যদি আমরা আপনাকে বলি যে আমাদের যে লেটার অন অ্যাপ্লিকেশনের যে বিষয়টা থাকে, লেটার অন অ্যাপ্লিকেশন, আমরা এখন সেটা আপনাকে দেখাই। যে মনে করেন যে লেটার, এর ভিতরে অনেকগুলো ভাগ আছে, যেমন অফিসিয়াল আছে, অফিসিয়াল আছে, এরপর হচ্ছে ডেমি অফিসিয়াল আছে। ঠিক আছে? এরপরে কি আছে? মেমোরেন্ডাম আছে, মেমোরেন্ডাম। তারপর বিজনেস টাইপ আছে, বিজনেস টাইপ। এই ধরনের এই টাইপের হচ্ছে আমাদের লেটার আর অ্যাপ্লিকেশন গুলো আমাদের থাকবে। একটা অফিসিয়াল, ডেমি অফিসিয়াল। অফিসিয়াল মানে তো বুঝতেই পারতেছেন, আর ডেমি অফিসিয়াল মানে কি? আধা সরকারি, তাই না? মেমোরেন্ডাম মানে কি? স্মারক, স্মারকলিপি, স্মারকলিপি ধরেন। আর বিজনেস টাইপ মানে তো ব্যবসায়ী, মনে করেন যে ব্যবসায়ীকে ধরুন, বা ব্যবসায়ী, এখানে আকারটা হবে না, হ্যাঁ? ব্যবসায়ী। ঠিক আছে? এটা একটা গেল। 3 নম্বরে আসেন। 3 নম্বরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, ভিডিও কি হয়েছে? হ্যাঁ, ভিডিও ঠিক আছে। 3 নম্বরে আমরা আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কম্প্রেহেনশন। কম্প্রেহেনশন, কম্প্রেহেনশন মানে কি বলেন? কম্প্রেহেনশন মানে হচ্ছে অনুধাবন। এখানে আমাদের কত মার্ক থাকবে? 05। কম্প্রেহেনশন মানে হচ্ছে অনুধাবন, ওই অনুধাবন। এই কম্প্রেহেনশনও আমাদের হচ্ছে 10 মার্ক থাকবে। কম্প্রেহেনশনে কত মার্ক থাকবে? কম্প্রেহেনশনও আমাদের 10 মার্ক থাকবে। ওকে, এরপরে 4 নম্বরে আসেন। 4 নম্বর হচ্ছে আমাদের গ্রামার। এই যে গ্রামার, এই গ্রামারের মধ্যে আমরা আপনাকে যে আইটেমগুলো আগে দিব, যেমন ধরেন যে ইউজ অফ ভার্ব। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বরে আসেন প্রিপোজিশন, এগুলো আপনারা জানেন, আমরা কিন্তু ব্যাখ্যা করবো একটু পরে। প্রিপোজিশন। 3 নম্বরে আসেন যে ভয়েস, ভয়েস।
4 নম্বরে আসেন ন্যারেশন, ন্যারেশন। 5 নম্বরে আসেন কারেকশন, কারেকশন। এরপরে 6 নম্বরে আসেন ইডিয়ম এন্ড ফ্রেজ। ঠিক আছে, এই যে আমাদের এখানে যে আইটেম গুলো আমরা দিলাম, এই গ্রামারে আমাদের কত মার্কস থাকে ভাই? গ্রামারে থাকে আমাদের হচ্ছে 10 মার্কস। এখন দেখেন তো 40 হয়েছে কিনা? 40 কে হয়েছে ব্রাদার? 40 ভাগ হয়েছে কিনা দেখেন। 15 আর হচ্ছে 5, এই হচ্ছে 20, 30, 40। আপনার প্রথম চালান বাঁচানোর জন্য দরকার হচ্ছে আমার 10 মার্ক। তো বিপিএসসি রিটেন মানে হচ্ছে কি টাইম গেম, অর্থাৎ এটাকে একটা টাইম গেম আমরা বলি সব সময়। বিপিএসসি রিটেনটা হচ্ছে একটা টাইম গেমের মতো। এই টাইমটা যদি অ্যাডজাস্ট করতে না পারেন, ভালো স্টুডেন্ট হয়েও আপনি টিকবেন না। সবই পারেন, আপনাকে সবাই জানে যে আপনি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু বিপিএসসি রিটেনে শুধুমাত্র টাইমের বিষয়টা, ক্যালকুলেশন, টাইমের বিষয় সঠিকভাবে ইউজ না করার কারণে আপনি কিন্তু টিকতে পারবেন না। কথা কি ক্লিয়ার? সবাই কি শেয়ার করেছেন? সোহেল কয়টা শেয়ার হয়েছে দেখেন তো। আমরা আজকে শেয়ারেই নিব, আমাদের আজকে নিয়ত হচ্ছে শেয়ার নেওয়া, নাকি? না, আসলে শেয়ার নেওয়া না, শেয়ার দিলে আপনাদের অনেক ফ্রেন্ড গুলো জানতে পারবে, এতটুকুই আর কি। আর আমাদের তো লাভ হবে, বারবার বলতেছি। যারা বলে যে শেয়ার করলে আমার কি লাভ হবে, এটা কিন্তু ভুল কথা, তাই না ভাই? সত্য কথা কি বলেন তো? শেয়ার করলে আমরা স্টুডেন্ট পাবো ইনশাআল্লাহ। তো এই ইংলিশের বিষয়টা নিয়ে আমাদের রিটেনের সবচেয়ে বেশি জটিলতার মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে, এবং এবার এই রিটেনে অনেকজন ঠেকা খাবেন। তো আমরা চাই না যে আপনি ঠেকা খান, কারণ পোস্ট আমার 2360টা। আমরা চাই যারা আমাদের রিটেন ব্যাচে আসবেন প্রত্যেকটা স্টুডেন্টের যেন জব পেয়ে যান। আমরা আপনাকে এটা বলবো না যে আপনি রিটেনে টিকবেন, ভাই রিটেনে টিকে আপনি কি করলেন, চাকরি যদি না হয়। আমরা এইটাই কামনা করব, এটাই আমাদের প্রত্যাশা থাকবে, আপনি রিটেন টিকবেন, ভাইবা টিকবেন এবং চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন মাত্র হচ্ছে 6টা শেয়ার দিয়েছে। তো আপনাদের এত কৃপণতা কেন আমি এটা বুঝি না। শেয়ার করলে কি সমস্যা? শেয়ার করে দেন ভাই, শেয়ার করে দেন। বনি আক্তার দিতে দেন, অনেকে এখানে মেনশন করে দিচ্ছে না বলতেই। তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে শেয়ার করতে যদি সমস্যা হচ্ছে তাহলে শেয়ার করার দরকার নাই। ওকে ওকে, তাহলে দেখেন যে এই এসে আর লেটার আমরা একটা একটা করে এখন আলোচনা করি, আপনাকে আমরা মার্কস তুলে দিব ইনশাআল্লাহ। দেখেন এই যে এসে, আমরা এই এসে হচ্ছে অসংখ্য এসে রয়েছে। আমরা যে 9-10 এ যে এসে পড়েছি ঠিক সিমিলার এসে গুলাই এখন একটু কমপ্লিকেটেড আসতেছে। আগে মানে আগে এসে দেখা যেত যে 2টা 3টা এরকম অপশন দিত। এখন আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতেছি যে একটাই শুধু দিয়ে দিচ্ছে, এটা একটা ঝামেলা হয়ে গেছে। এখন যেটা ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলার ক্ষেত্রে একই রচনা, আগে 5টা রচনা দিত বিপিএসসি তে, 5টার মধ্যে থেকে আপনাকে একটা লিখতে হইতো। এখন দেখা যাচ্ছে যে রচনাও একটা দিয়ে দিচ্ছে। তো এমন কমপ্লিকেটেড করেছে তারা। তো যেহেতু নতুন প্রবিধান তারা নিয়ে আসছে যে অবশ্যই 25% পেতে হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অপশন থাকবে ইনশাল্লাহ। এখন দেখেন এই যে ইংলিশ এসে আছে বলেন, এই ইংলিশ এসে যদি আপনি চাকরি পাইতে চান অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। কারা পড়বে? যাদের প্রিলি ওকে আছে ভাই, যাদের প্রিলি ওকে আছে তাদেরকে অবশ্যই পড়তে হবে। আমরা আপনাকে 8 থেকে 9টা অথবা সর্বোচ্চ 10টা এসে দিব এবং একটা এসে পড়লে 10টা এসে কাজ করবে, এই টেকনিকটাও আমরা দিয়ে দিব। এরকম করে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন যে এসে আপনার কমন যদিও না পড়ে, এসের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। চাকরি পাইতে গেলে আপনাকে এসে এখন অবশ্যই পড়তে হবে। কেন বলেন তো? এখানে 15 মার্কস রয়েছে, চারটিখানি কথা না, এখানে 15 মার্কস রয়েছে। এখন কি কি এসে পড়বেন আমরা এগুলো ক্লাসে আপনাকে দিয়ে দিব এবং আমরা পড়া নিব এবং আপনাকে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 8টা থেকে 9টা আমরা এসে দিব, তারপর হচ্ছে কি সাজেশন মূলক দিব, দেন হচ্ছে আমরা আরো 100% ইম্পর্টেন্ট এসে এরকম আপনাকে দিব যেটা আসতে পারে। কিন্তু আমি আমার লাইফে কখনো এসে কমন ফেলাইতে পারিনি। আমি সবসময় 3টা এসে পড়ে যাইতাম, ইংলিশ 3টা এসে পড়ে যাইতাম, কমন আসতো না। কিন্তু ওই যে লেটার গুলা থাকতো বা ওয়ার্ড গুলা থাকতো এগুলো নেই লিখা যেত। এই এসেতে ভালো করার উপায় হচ্ছে, যারা হচ্ছে নবম দশমে ভালো ছিল, 9-10 এ ভালো ছিল, ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো, ভোকাবুলারি জানে যারা ভালো, তাদের এই এসেতে অবশ্যই তারা মার্কস তুলতে পারবে। এখন দেখেন আমরা তো আসলে ইংলিশ অনেকদিন ধরে পড়াশোনা করি না, বা ইংলিশ পড়লেও আমাদের ভালো লাগে না, বা ইংলিশ আমরা পারি না। কিন্তু এই বিপিএসসি তে আপনাকে এসেতে অধিক গুরুত্ব দিতে হবে, যেহেতু আপনার হিন্টস দেওয়া থাকবে। হিন্টস দেওয়া থাকবে, প্রথমে তো অবশ্যই ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে মাঝখানে গুলো ওই টাইপের যদি আসে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, তারপরে কনক্লুশন থাকবে। এরকম 4টা থেকে 5টা আপনার হিন্টস দেওয়া থাকবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ভাই, পরে দেখে নিতে পারবেন। এই ক্লাসটা রেকর্ড থাকবে, বাস্তব যে ক্লাসগুলো আমরা নেব সবগুলো রেকর্ড থাকবে। তো আমাদের যে মেন্টল বইটা আছে সেখানে যারা নিয়েছেন অবশ্যই দেখবেন অনেকগুলো এসে দেওয়া হয়েছে, একটা পড়লে 10টা এসে পড়া যাবে। সেটা কিন্তু মেন্টল বইয়ে আমাদের সুন্দর করে বলা আছে এবং দেওয়া আছে। ওকে, এই এসে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আপনি কিন্তু কম্পিটিশন থেকে অনেক পিছনে চলে যাবেন।
কথা মনে থাকবে? তাহলে ইংলিশ এসেও আপনাকে গুরুত্ব দিতে হবে। যে এসে গুলো পড়লে, একটা এসে পড়লে 10টা এসের কাজ করবে, সেই এসে গুলো আপনাকে পড়ে ফেলতে হবে। বাট এসে কমন পড়ে না সাধারণত। যেমন আমরা বলি যে ফেসবুক পড়তে, ইন্টারনেট সংক্রান্ত বলতে, ঠিক আছে? তারপর টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত আমরা বলি। এখন আমাদের মেট্রো রেল রয়েছে, তারপর যে পদ্মা সেতু রয়েছে, সবগুলো ইংলিশে এসে হইতে পারে, ঠিক আছে? তারপর আপনার যদি কৃষি রয়েছেন, কৃষি সংক্রান্ত হইতে পারে, হারভেস্ট হইতে পারে, অর্থাৎ লাইভ হবে ফার্মার হইতে পারে, অর্থাৎ অনেক টাইপের এসে আপনার কিন্তু আসতে পারে। তো আপনি যখন এই 7-8টা এসে যখন পড়বেন, অনেকগুলো সেন্টেন্স আপনার ব্রেনের মধ্যে চলে আসবে। এই সেন্টেন্স গুলা দিয়ে যে এসেটা কমন আসবে না, সেইখানেও আপনি এই সেন্টেন্স গুলাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা এসে আপনাকে পড়া দিব এবং পড়া নিব এবং পরীক্ষা নিব। তখন এসের বিষয়টা আপনার আস্তে আস্তে করে ক্লিয়ার হবে এবং অবশ্যই এসে আপনাকে অনেকগুলো এসে আপনাকে পড়ে ফেলতে হবে। তো আমাদের যে মেন্টর বই আছে, সেখানে একটা এসে বললে 10টা এসের কাজ করবে, সেই টেকনিকটা ওখানে দেওয়া আছে। এবং আমার নিজের যে 3টা রচনা যেটা পড়তাম সেটা ওখানে ইনক্লুড করা আছে, এবং ওই 3টা রচনা পড়লেও আবার 13-14টা এসের কিন্তু কাজ করবে। যেমন ধরেন যে এসের ক্ষেত্রে আমরা যদি আপনাকে বলি যে 21 ফেব্রুয়ারি, এটা কি হইতে পারে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে? এই টাইপের করে যতগুলো আছে সবগুলো আমাদের ওই সময় কাজে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এসে পড়তে হবে, অ্যাটলিস্ট 10টা এসে পড়তে হবে। মনে থাকে না, বারবার পড়তে হবে। মনে থাকে না, লিখতে হবে, ঠিক আছে? মনে থাকে না, দেখে দেখে পড়তে হবে, বারবার পড়তে হবে। এরকম করে কিছু এসে আমাদেরকে পড়ে রাখতে হবে। এসে কিন্তু ওইভাবে কমন পড়ে না। এখন যদি আপনার লাক ভালো থাকে, দেখবেন যা পড়েছেন এর ভিতরে যদি এসে চলে আসে, আপনি খুব সুন্দর করে এসেটা কিন্তু লিখতে পারবেন। তো এসেতে মার্ক তোলার বিষয়ে একটা কাহিনী আছে কিন্তু। যেমন ধরেন আমাদের কয়টা অপশন দেওয়া থাকে বললাম, হিন্টস দেওয়া থাকে 4টা অপশন দেওয়া থাকে, 4টা হিন্টস দেওয়া থাকে। প্রথমেরটা দেওয়া থাকে যে ইন্ট্রোডাকশন, তাই না? প্রথমেরটা দেওয়া থাকবে ইন্ট্রোডাকশন। এখন এই ইন্ট্রোডাকশনে অবশ্যই আপনি কি করবেন? এরকম 7টা 8টা সেন্টেন্স মনে করেন লিখলেন, প্যারা লিখলেন, 7টা 8টা এরকম মনে করেন যে লাইন লিখলেন। এখন দেখা গেল কি যে প্রত্যেকটাতেই একটা করে স্পেলিং ভুল, এখানে একটা স্পেলিং ভুল, এখানে একটা, সারলা যখন খাতা কাটবে তখন স্পেলিং গুলো যখন ভুল চলে আসবে, আপনি কিন্তু এই ইন্ট্রোডাকশনে যে 2.5 মার্ক বা যা আছে, তখন আপনি এখানে কোনো মার্কসই কিন্তু পাবেন না, তখন ডাব্বা পেয়ে যাবেন। তাহলে এসে ভালো করার আরেকটা উপায় হচ্ছে স্পেলিং ঠিক রাখতে হবে। আপনি যতটুকুই লেখেন, 3 লাইন লেখেন, 4 লাইন লিখেন, স্পেলিং ঠিক রাখতে হবে। স্পেলিং যদি আপনি ঠিক রাখেন, তাহলে এই প্রত্যেকটা হিন্টসে আপনি কিন্তু মার্কস ক্যারি করতে পারবেন। এখন আপনার এস এর মধ্যে স্যাররা যখন দেখলো যে স্পেলিং এ ডাব্বা দিতে দিতে অনেক ডাব্বা, তখন অটোমেটিক আপনার মার্কস কিন্তু চলে যাবে, অনেক নিচে চলে যাবে। এই জন্য আমি বলবো, যখন আপনি স্পেলিং ঠিক রাখবেন, 4টা হিন্টসের অ্যান্সার করবেন, আমাদের টার্গেট বেশি না। আমাদের টার্গেট এসে থেকে থাকবে কত জানেন? আমাদের টার্গেট এসে থেকে থাকবে এরকম 8 থেকে 9। আমাদের টার্গেট কত থাকবে ভাই? 8 থেকে 9 মার্কস আমাদের এসএতে টার্গেট থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এসএতে আমাদের টার্গেট কত থাকবে? 8 থেকে 9 মার্কস নিতে হবে। কিভাবে নিব? এই যে হিন্টস থাকবে, হিন্টস গুলো লিখবো। কমন যদি না পড়ে সেটা বলতেছি। কমন না যদি পড়ে সেক্ষেত্রে আপনি হিন্টসটা লিখবেন, ওইটার আলোকে ইন্ট্রোডাকশন দিবেন, কোনো স্পেলিং ভুল করবেন না। ঠিক আছে? দেখবেন যে এখান থেকে আপনি 8-9 মার্কস ক্যারি করতে হবে। অবশ্যই এটা প্যারা আকারে লিখতে হবে এবং স্পেলিং ভুল করা যাবে না। আর যদি কমন চলে আসে, যেমন ফেসবুক আপনার কমন চলে আসে, খুব সুন্দর করে লিখতে পারবেন, তারপরে কিন্তু এর বেশি মার্কস কিন্তু পাবেন না। এমন না যে আপনাকে 15 দিয়ে দিবে। ঠিক আছে? এই 8-9 এর উপরে এসেতে এত মার্কস পাওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? 8-9 এর উপরে এসেতে মার্কস আপনি পাবেন না। যত মধু দিয়ে লিখেন, এর উপরে মার্কস পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা আপনাকে এই এস এর বিষয়টা ক্লিয়ার করলাম। এখন সবাই একটু কমেন্টস করেন এস এর যে বিষয়, এই বিষয়টা ক্লিয়ার কিনা। আমরা আজকে ইংলিশটা আপনাকে দিব, যেহেতু ইংলিশের দুর্বলতা রয়েছে। আমরা চাই যেন 2360টা পোস্টে ফিল আপ হয়ে যায়, 2360 জন ভাই বোনের জন্য চাকরি পেয়ে যায়। আমরা চাই না কোনো পোস্ট ফাঁকা রাখুক। 1394 জনের পোস্টে কতগুলো পোস্ট ফাঁকা চলে গেছে, ফাইনালি 1302 জন জয়েন করলো। ঠিক আছে? তাহলে 92 জন স্টুডেন্ট চাকরি পেল না। সরাসরি কোচিং রংপুরে করতে পারবেন আমাকে, রংপুরে আমি সবসময় থাকবো, ক্লাস নেব। আর গাজীপুরেও আমাদের সরাসরি করতে পারবেন। আর আমরা এর আগের বার অনলাইনে কিন্তু করেছি, হ্যাঁ, আগের বার অনলাইনে আমরা অনেক সাকসেস, যেভাবে বলেছি সেভাবেই ইনশাল্লাহ। তাহলে আপনারা এখন এই এস এর বিষয়টা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করেন ভাই প্লিজ, সবাই একটু কমেন্ট করেন ভাই প্লিজ, সবাই একটু কমেন্ট করেন যে এস এর বিষয়টা ক্লিয়ার কি, সবাই একটু কমেন্ট করেন যে এস এর বিষয়টা ক্লিয়ার কি। আচ্ছা, নাইমুল আমাদের ছিল এস এ কোনো ফরম্যাট আছে স্যার? হ্যাঁ, এটা তো বললামই যে আমরা এসে আপনাকে আমাদের মেন্টর বইয়ে সুন্দর করে দেওয়া আছে, শুধু ওগুলো পড়ে রাখবেন।
একটা পড়লে 10টার কাজ করবে, এটাই কিন্তু বলেছি। হ্যাঁ, ফাইনালি হচ্ছে 1294 জন হয়েছে আর কি, কিন্তু 1302 জনকে তারা রিকমেন্ডেড করেছিল। যাই হোক, তাহলে সেখানেও দেখেন যে আমাদের পোস্ট কিন্তু গ্যাপ চলে গেল। আমরা সবাই বলে দিব বই কিভাবে পাবেন, অনলাইনে রিটেন কোর্সটা কিভাবে হবে, কত টাকা হবে, কি প্রসিডিউর হবে, আমরা সবাই জানাবো। আমরা আজকে ইংলিশটাকে আপনাকে একটু ক্লিয়ার করে দিই। তাহলে আমাদের যে বক্তব্য সেই অনুযায়ী এতে যে কথাগুলো বললাম এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেন আমরা 8 থেকে 9 পাবো। আর আপনার ইংলিশে লাগবে কত ভাই? 10 লাগবে, 10। এখনো অনেক বাকি আছে। আমরা বইয়ের বিষয়ে বলবো, অনলাইন কোর্সের বিষয়ে বলবো, সবাই বলবো। যাদের আগ্রহ থাকবে তারা তো থাকবেন, আর যারা বেশি বুঝবেন বা আগ্রহ থাকবে না তাদের থাকার কোনো দরকার নাই। আর আমরা এখানে আপনাকে কোনো ধরনের প্রতারণামূলক কথাও বলবো না। তারপরে হচ্ছে আপনাকে স্টুডেন্ট হিসেবে অনলাইনে ভর্তি করার জন্য কোনো ধোঁকাবাজির কথা বলবো না। সবগুলো হবে সলিড ইনশাআল্লাহ। সবগুলো কি হবে? সলিড হবে। আপা ফোন দিচ্ছ। ওকে, ইংলিশ ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখন লেটারে আসছে। লেটারের যে বিষয়টা দাঁড়াইছে, একটা হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলতেছি। আর একটা হচ্ছে ডেমি অফিসিয়াল, একটা হচ্ছে মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে বিজনেস টাইপ। আমরা এখানে সব সময় দুইটা জিনিস পড়বো। এই লেটারের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস পড়বো বলেন তো? দুইটা জিনিস পড়বো। এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন পড়বো, এক নম্বর কি বলবো? অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আবার দুইটা ভাগ আছে দেখেন। অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে দুইটা ভাগ আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা ভাগ, একটা কি বলেন তো? একটা হচ্ছে আমরা যে মনে করেন যে সিঙ্গিং এর টিউবওয়েলের জন্য আবেদন করি, বা লিভ অফ অ্যাবসেন্সের জন্য আবেদন করি, সেটআপে ক্যান্টিনের জন্য আবেদন করি, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন গুলো যে করি, এই টাইপের একটা হবে। আর একটা অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে এখানে পড়বো যে পত্রিকায় প্রকাশের জন্য, অর্থাৎ আমাদের নিউজ পেপারে প্রকাশের জন্য এই টাইপের একটা আমরা অ্যাপ্লিকেশন পড়বো। তাহলে অ্যাপ্লিকেশনে আমরা এখানে কয়টাকে গুরুত্ব দিব? অ্যাপ্লিকেশন টাইপের হচ্ছে আমরা দুইটাকে গুরুত্ব দিব। একটা হচ্ছে নরমাল অ্যাপ্লিকেশন, যে পেয়ার পরে সেটআপে ক্যান্টিন এই টাইপের, বা চেয়ারম্যানের কাছ থেকে আমরা হচ্ছে রিলিফের জন্য চাইলাম, বা ফ্লাড এফেক্টেড পিপলের জন্য আমরা যে চাইলাম। তো এই টাইপের একটা অ্যাপ্লিকেশন আমরা পড়বো। আর একটা অ্যাপ্লিকেশন পড়বো যে পেপারে, ঠিক আছে, টু দ্য এডিটর, আমরা দিলাম দা নিউ নেশন, ঢাকা। এই টাইপের একটা পেপারে পত্রিকার জন্য আমরা একটা দিব। তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশন হচ্ছে দুই ধরনের আমাদেরকে পড়তে হবে। অ্যাপ্লিকেশনে আপনি যদি একটা ফরম্যাট যদি পড়েন, 12-13টা ফরম্যাট হয়ে যাবে, যেটা মেন্টরে সুন্দর করে দেওয়া আছে। আবার পত্রিকা প্রকাশের জন্যও কিন্তু একটা পড়লে অনেকগুলো হয়ে যাবে, এটা মেন্টরে সুন্দর করে দেওয়া আছে, এবং আমরা ক্লাসও নিব, বুঝাই দেবো ইনশাআল্লাহ। তাহলে অ্যাপ্লিকেশন আমরা কয় ধরনের বলবো? দুই ধরনের বলবো, ক্লিয়ার? এরপরে আসেন, আর একটা আছে আমাদের এখানে 2 নম্বর, সেটা হচ্ছে লেটার, শুধুমাত্র লেটার, ঠিক আছে, শুধুমাত্র লেটার। এখন দেখেন অ্যাপ্লিকেশন এবং লেটার। অ্যাপ্লিকেশন কত ধরনের ভাই? বারবার বলতেছি, অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের দুই ধরনের। লেটার কত ধরনের? লেটার এক ধরনের আমরা করব। লেটার মানে কি? ছোট ভাইয়ের কাছে লিখা, বড় ভাইয়ের কাছে লিখা, এরকম ছোট বোনের কাছে লিখা, এই টাইপের যে লেটার গুলো, নর্মাল লেটার, ঠিক আছে। যেমন ধরেন যে ডিয়ার সোহেল, কি বললো? ডিয়ার সোহেল, ঠিক আছে, ডিয়ার সোহেল। এখন সোহেলকে কি লিখতে বললো? সোহেলকে লিখতে বললো, সোহেল সোহেলকে আমি কি লিখতেছি যে ফেসবুকের অপকারিতা, ফেসবুকের উপকারিতা, এই টাইপের, ঠিক আছে, ধূমপানের উপকারিতা অপকারিতা, বা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাকে একটা ব্রিফিং দিচ্ছি, বা সে বিদেশে আছে, এই টাইপের। অর্থাৎ এখানে যদি আমরা লেটারকে বেশি গুরুত্ব দেই হবে না, এই জায়গায় আমাকে অ্যাপ্লিকেশনকে গুরুত্ব দিতে হবে। অ্যাপ্লিকেশনের আমরা দুইটা ফরম্যাট পড়বো, দুই স্টাইলে পড়বো। আমাদের পাঁচের ভিতর থেকে এখানে আমাদের 3 চলে আসবে। কত চলে আসবে ভাই? পাঁচের ভিতর থেকে আমাদের 3 চলে আসবে। তাহলে মার্কস গুলো একটু আমরা এখানে যোগ করি। ধরেন যে আমরা ওখানে 8 পাইলাম, আর অ্যাপ্লিকেশনে আমরা 3 পাবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে পড়াবো 3 পাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি এখন বলেন যে ভাই লেটার তো অনেক সহজ, ভাই লেটার অনেক সহজ, লিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা আছে, আপনি যে লিখবেন যে টু দ্য প্রিন্সিপাল, বা টু দ্য চেয়ারম্যান, টু দ্য ইউনো, টু দ্য হচ্ছে মিউনিসিপালিটি, বা টু দ্য মেজর, যাই লিখবেন, এই যে ফরম্যাটটা লিখবেন, তারপর এই যে ফরম্যাটটা লিখবেন না, ফরম্যাটটা লিখলে আপনি ওখানে 2 মার্ক ক্যারি করে ফেলবেন। বুঝা গেছে? আর আপনি যখন একটা লেটার লিখতে যাবেন, ডিয়ার সোহেল, ঠিক আছে, সালাম টালাম দিলেন, ভালো আছে, ওকে, এন্ড দেন বলে যখন আপনি লেটারটা ফিনিশিং দিচ্ছেন, এই যে এর ভিতরে আপনার হচ্ছে এটা একটা নরমাল লেটারটা, কি এটা ইজি টাইপের বিষয় আমরা বলতে পারি। লেটারটা আমরা কখন দিব? অবশ্যই লেটার আমরা দিব যদি অ্যাপ্লিকেশনের কোনো একটাও কমন না পড়ে। যদি অ্যাপ্লিকেশনের কোনো একটা কমন না পড়ে, তখন আমরা লেটারে যাবো, কারণ লেটারটা ইজি, যে টাইপেরই দিক, আমি তো ফ্রি হ্যান্ডে লিখতে পারবো, তাই না? তো ফ্রি হ্যান্ডে লিখতে গেলে অনেক স্পেলিং ভুল হয়ে যাবে। তো ফার্স্ট টার্গেট থাকবে, আমাকে মার্কস তৈরি করতে হবে, সবার থেকে এগিয়ে থাকতে হবে। এই জন্য অ্যাপ্লিকেশন আমাদের মেইন টার্গেট থাকবে। অ্যাপ্লিকেশন আমরা যদি লিখতে পারি, কত মার্কস পাবো? অনলি 3 মার্কস পাইতে পারি। কত মার্কস? অনলি 3 মার্কস পাইতে পারি।
আর লেটার যদি আপনি লিখেন লেটারও দেখা যাবে, এরকম 2-3 মার্কসে কিন্তু পাবেন। তো ভ্যালুয়েবল হচ্ছে অ্যাপ্লিকেশনটা, ভ্যালুয়েবল কি অ্যাপ্লিকেশনটা, তাহলে আমরা এখানে 3 মার্কস পাবো ইনশাআল্লাহ। তো এগুলো আমরা যখন আপনাদের ভেঙে ভেঙে পরীক্ষা নিব বা 200 মার্কের পরীক্ষা নিব, সরাসরি পরীক্ষা নিব, গাজীপুরের পরীক্ষা নিব, রংপুরের পরীক্ষা নিব, অনলাইনে পরীক্ষা নিব, তখন এই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন, তাহলে এখানে 3 মার্ক। এরপর আসেন কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনটা হচ্ছে অনুধাবন। এই কম্প্রিহেনশনটা কখনোই, কম্প্রিহেনশনটা আপনার কমন পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন যদি আপনার লাক ভালো থাকে বা হচ্ছে আপনি যদি বেশি দোয়া খায়ের করে যদি কমন ফেলাইতে পারেন, এটা খুবই ভালো। তো কম্প্রিহেনশনটা হচ্ছে আমাদের 5টা প্রশ্ন থাকবে। কম্প্রিহেনশনে কয়টা প্রশ্ন থাকবে ভাই? কম্প্রিহেনশনে আমাদের 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণা 10 মার্ক। তো কম্প্রিহেনশনের বিষয়ে 1 নম্বর যে বিষয়টা থাকবে, এটা হচ্ছে সূচনা বা ইন্ট্রোডাকশন। অর্থাৎ কম্প্রিহেনশন মানে হচ্ছে আপনাকে একটা কি দেওয়া হবে, একটা প্যারা দেওয়া হবে, একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, বা কোনো একটা ঘটনা দেওয়া হবে, বা কোনো একটা সিনারি টাইপ, কোনো একটা ঘটনা টাইপ, সেইখান থেকে আপনাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা থাকে, কম্প্রিহেনশনে ভালো করার জন্য গ্রামাটিক্যাল অর্থাৎ টেন্স জানতে হবে। কম্প্রিহেনশনে ভালো করার জন্য কি করতে হবে? টেন্স জানতে হবে। যেহেতু বলছে কম্প্রিহেনশন মানে অনুধাবন, অনুধাবন করতে হবে। টেন্স যারা ভালো জানবে তারা এগুলোর উত্তর দিতে পারবে। তাহলে এটা টেকনিকটা হচ্ছে কি, 1 নম্বরটা ইজিলি অ্যান্সার করতে পারবেন। মানে কিসের উপরে কম্প্রিহেনশনটা দিতে সেটা ইজি একটা প্রশ্ন থাকে, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই। ই নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের কাছে সামারি চাই। এই যে গল্পটা আপনি পড়লেন, এই যে সামারিটা প্যারাগ্রাফটা পড়লেন, এটা একটা কি চাই? সামারি আমাদের কাছে চাই। তাহলে আমরা কি করব? প্রথমেরটা অ্যান্সার করতে পারবো, শেষেরটা আমরা অ্যান্সার করতে পারবো, এই যে 2 2 চাই। আর যারা টেন্স ভালো জানেন, গ্রামাটিক্যাল ভালো জানেন, কমন যদি পড়ে যায় আরো ভালো কিছু করতে পারেন, তারা মাঝখানের গুলো অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা কম্প্রিহেনশনে কত ধরতেছি ভাই? অনলি 4 ধরতেছি এখানে। তাহলে আমরা কম্প্রিহেনশনে এখানে শুধুমাত্র 4 ধরলাম। কথা ক্লিয়ার? কম্প্রিহেনশনে কত ধরলাম? শুধুমাত্র 4 ধরলাম, 10 এর ভিতরে 4। আর আমরা অন্য কিছু নিলাম না। ঠিক আছে? কোনো কিছু বাদ দিয়ে আসা যাবে না। এরপর দেখেন, গ্রামার থেকে আমাদের হচ্ছে 10 মার্ক থাকবে। গ্রামার থেকে আমাদের হচ্ছে 10 মার্ক থাকে, কম্প্রিহেনশন হচ্ছে এইখানে, এটা গ্রামারে চলে গেছে। কম্প্রিহেনশনে আমরা হচ্ছে 4 মার্ক ধরলাম, আর গ্রামারে আমাদের আছে 10 মার্ক। আপনার যদি লাক ভালো থাকে, আপনার যদি লাক ভালো থাকে, আপনি এখান থেকে 8ও পেয়ে যেতে পারেন। ভাই কিভাবে পাইতে পারি দেখেন, আপনার লাক ভালো থাকলে 5টা প্রিপজিশন, তারপর হচ্ছে 5টা কারেকশন, আর 5টা ইডিয়ম এন্ড ফ্রেজ, এই 3টা আইটেমে চলে আসতে পারে। আবার এই 3টা আইটেম যদি না আসে, এই 3টা আইটেম যদি না আসে, দেখবেন যে প্রিপজিশন থেকে দিতে 2টা, ভয়েস থেকে 2টা, নারেশন থেকে 1টা, কারেকশন থেকে 2টা, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 2টা। এইভাবে আমাদের 10টা কোশ্চেন দিতে পারে। কথা ক্লিয়ার? এইভাবে আমাদের 10টা কোশ্চেন দিতে পারে। সুপারলেটিভ ডিগ্রি থেকেও আমাদের অনেক সময় দিয়ে থাকে। তারপর জিরান থেকে প্রশ্ন দিতে পারে, রাইট ফর্মস অফ ভার্ব থেকে দিতে পারে, ট্রান্সফরমেশন থেকে, মানে কখন যে কি দিবে কোনো ঠিক নাই। কিন্তু সিলেবাস ঘাটলে আপনি দেখবেন যে বিপিএসসি রিটেনের যে সিলেবাস, এই রিটেন সিলেবাসের বাইরেও কিন্তু তারা প্রশ্ন করে থাকে। তো আমরা সবসময় দোয়া করবো যাতে 3টা আইটেম আসে। এই 3টা আইটেম যদি আসে, তাহলে আমরা ইজিলি এখান থেকে 8 9 অনেকে 10এও পাইতে পারি। যত ধরনের চাকরির পরীক্ষা দিতে যাবেন, প্রিপজিশন ম্যান্ডেটরি পড়ে যাইতে হবে। আমরা আপনাকে রিটেনের জন্য এই যে টপিকগুলো থাকবে এগুলো পড়াবো। ইডিয়ম ফ্রেশ অবশ্যই আসবে, কারেকশন অবশ্যই আসবে। তাহলে এই দুইটা থেকে যদি আমি এখানে 4 মার্ক ধরি, প্রিপজিশন আসবে 6 মার্ক, তাহলে আমি গ্রামাটিক্যালে 6 মার্ক পাবো ইনশাআল্লাহ। আমরা আপনাকে ইডিয়ম এন্ড ফ্রেশ অনেকগুলো দিব, এগুলো 5টা 10টা করে পড়ে ফেলতে হবে, কমপ্লিট করে রাখবেন। দেখবেন যে এখান থেকে কমন পড়তেছে। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো নতুনত্ব পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তো ইডিয়ম এন্ড ফ্রেশ আমার কাছে মেবি 130 বা 138 বা যাই হোক এরকম 130টা প্লাস মাইনাস আছে। তো আপনার ইডিয়ম এন্ড ফ্রেশ যদি 5টা থাকে, আমার হ্যান্ড নোট থেকে 3টা কমন থাকবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা এখানে যদি আমরা 6 মার্ক যদি আমরা এখানে কাউন্ট করি, আপনি এখন দেখেন তো যে 4টা আইটেম থেকে আমরা কত মার্ক পাচ্ছি? 10 আর হচ্ছে 18 20 21 মার্কস পেয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি রিটেনে না টিকেন আর কে টিকবে বলেন? আপনি যদি রিটেনে না টিকেন তাহলে আর কে টিকবে? এই যে আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই যে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, আমার এই লেকচার যদি আপনি গুরুত্ব সহকারে আমলে নেন এবং আমাদের সাথে যদি অনলাইনে ক্লাসে থাকেন, আমরা তো এগুলো আপনাকে আরো পড়াবো। যেমন ধরেন রচনা আমরা কি পড়াবো বলেন? রচনা কি পড়াবো আপনাকে? শুধু পড়া দিব এবং পড়া নিব। তারপর হচ্ছে এইটা দেখাবো, লেটার অ্যাপ্লিকেশন এরিয়াটা আমরা আপনাকে দেখাবো, কম্প্রিহেনশনটা পড়া দিব এবং নিব, আর গ্রামাটিক্যালটা পড়াবো। এই হচ্ছে ইংলিশের সিলেবাস। ঠিক আছে? এখন আপনি বলেন তো, আমি যে আপনাকে ইংলিশে এইটাতে ব্রিফিংটা দিলাম, এই ব্রিফিং যদি কেউ ফলো করেন আর আমাদের টাচে যদি থাকেন,
ওই যে বললাম টাইম গেম, আপনি সবই কমন পড়ছে, সবই কমন পড়ছে, ওরে আল্লাহ 40ই আপনার কমন, লিখতে পারবেন না ভাই, দেখবেন না সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আপনারা বলেন যে আমি যে 40 মার্কের ব্রিফিং দিলাম তাতে আপনাদের কনফিডেন্স কি মনে হচ্ছে? ইংলিশে তো মনে হচ্ছে 10ও মনে হয় পাবো না, আমি তো আপনাকে 21 তুলে দিলাম, অনলাইনে 21 তুলে দিলাম আপনাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কলা খাওয়ার গল্প, তাই না? তো যাই হোক, যে যেভাবে এটাকে নিবে সে সেভাবে আমল করতে পারবেন, কোনো সমস্যা না। এখন বলেন যে এখানে ক্লিয়ার কিনা বিষয়টা, বা আপনার এখন কি মনে হচ্ছে যে ইংলিশে আপনি মার্কস তুলতে পারবেন কিনা, কনফিডেন্স বাড়ছে কিনা, কনফিডেন্স বাড়ছে কিনা বলেন। যারা গতবার রিটেন থেকে ঘুরে এসেছেন, ঠিক আছে, এবার ফার্স্ট টাইমে রিটেন দিবেন যারা, ঠিক আছে, কনফিডেন্স বাড়ছে কিনা সবাই কমেন্টস করেন প্লিজ, আপনাদের কমেন্টস করতেও দেখি জটিলতা দেখা যাচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি কিন্তু সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমি সিভিলের স্টুডেন্ট, আর আমি কিন্তু আপনাদের কৃষিদেরকে আসে বক বক করতেছি, এটা হয়তো অনেকে পজিটিভ নিচ্ছেন না, বাট সেটা হলো আপনাদের একান্ত ইচ্ছা, আপনাদের একান্ত ওটা হচ্ছে কমেন্ট। আমরা গতবারও আমাদের 150 জন ক্লাস কিন্তু চাকরি পেয়েছে, ভয়ের তো কোনো কারণ নেই, এই জন্য তো আপনি আমাদের সাথে থাকবেন শাহজাদা, ভয়ের এখানে কোনো কারণ নেই, শুধুমাত্র আমাদের সাথে থাকবেন, আপনি তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সরাসরি 4 ঘন্টা পরীক্ষা আপনাদের নিব, রিটেনে, রিটেন ব্যাচে যারা আসবেন অবশ্যই সরাসরি 4 ঘন্টা পরীক্ষা আমরা নেব, অনলাইন থেকে অফলাইনেও আসা যাবে। সরাসরি 4 ঘন্টা পরীক্ষা আমরা, একটা না হয়তো 3টা পরীক্ষা নিব আপনাদের, সরাসরি 4 ঘন্টা 3টা পরীক্ষা নিব। ঠিক আছে, রংপুরেও নিব, গাজীপুরেও নিব, আর অনলাইনে তো নিবই 4 ঘন্টা পরীক্ষা, অনলাইনেও নিব। ঠিক আছে, আর দেলোয়ার ভাই কি বলেছেন বুঝতে পারেন, রিটেন ফল করে আমি, মানে ফল ফেল করে আর কি। তো এই যে রিটেনের যে ইংলিশের যে একটা আমাদের জটিলতা ছিল, এরপরে বাংলা রয়েছে, জিকে রয়েছে, আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে এরকম একটা ব্রিফিং দিয়ে দিব, যে ব্রিফিংটা আপনাকে ফলো করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। ঠিক আছে, এই যে সাজ্জাদ ভাই তো আমাদের আগে থেকে বলছে গাজীপুরে এক্সাম নিবেন, হ্যাঁ আমরা গাজীপুরে এটা এক্সাম নিব, অনেক দেরি আছে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে রিটেন কোর্সের বিষয়ে একটু আমরা আপনাকে একটু ধারণা দিই, হ্যাঁ। আমরা কিন্তু প্রিলির কোর্সও করবো, হ্যাঁ, প্রিলি রিটেন আলাদা করে একটা করবো, আর শুধু রিটেন একটা আলাদা করে করবো। ঠিক আছে, প্রিলি রিটেন আমরা দুটো আলাদা আলাদা করে করবো। তো ইনশাআল্লাহ এটা আমরা আপনাকে যে ব্রিফিং দিলাম, আর বাকিটা আল্লাহ ভরসা, দোয়া করতে হবে যেন আমরা যা পড়বো কমন চলে আসে। ঠিক আছে, তাহলে ইংলিশে আপনি যদি 21 পেয়ে যান, আপনি কোথায় চলে যাবেন ভাবতে পারছেন? আর অনেকে আছে ইংলিশে 10ই তুলতে পারবে না, অনেকে কি ইংলিশে, আমরা তো আগেই ভর্তি আছি, কোনো সমস্যা নাই, আত্মবিশ্বাস ফেলে দিলাম দিই, সাজ্জাদ ভাই অবশ্যই লেগে থাকেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ সাজ্জাদ ভাই আমাদের সাথে আছে, কোনো সমস্যা নাই। আমি এখন অনলাইনের বিষয়টা একটু বলে দেই ভাই, শুনেন। অনলাইন মানে হচ্ছে কি, অনলাইন ক্লাস, এটা শুধুমাত্র রিটেন ব্যাচের জন্য বলতেছি, এটা শুধুমাত্র রিটেন ব্যাচ, কারণ রিটেন ব্যাচে অলরেডি অনেকে জয়েন দিতে, আমাদের এত স্টুডেন্ট লাগবে না আর এতজন হবেও না। দেখেন মাত্র 41 জন লাইভে, ওখানে গ্রুপে আছে 100 জন, মানে অনেকে ভুয়া আছে, অনেকে দেখতেছে কি করে না করে, ওগুলো দেখতেছে, স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় মারবে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমাদের এগুলোকে পুঁজি করে বিভিন্ন জন বিভিন্ন রকম করতে, যার যেটা মন চায় সে সেটা করতে থাক, আমরা আমাদের কাজ করতে থাকি, ওয়েল ইউর অন মেশিন। ওকে, দেখেন, রিটেন কোর্সে আমরা আপনাকে ইংলিশ পড়াবো, রিটেন কোর্সে কি করাবো ভাই, এই যে ইংলিশের যে সিলেবাসটা আছে, সেই ইংলিশের সিলেবাসটা আমরা আপনাকে রিটেন কোর্সে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে দেখেন বাংলা, বাংলার মধ্যে কি বলবেন, রচনা পড়াবো বলেন, তারপরে আবেদনপত্র দিয়ে এটা একটু দেখাবো, তারপরে গ্রামাটিক্যাল যে আমার হ্যান্ড আছে, বই আছে, সেগুলো পড়লে আমাদের না, অর্থাৎ বাংলার জন্য যতটুকু প্রয়োজন, ভালো করে বুঝে নিন, যতটুকু প্রয়োজন তা পড়াবো। বাংলা কি বলবো ভাই, যতটুকু প্রয়োজন হবে বাংলার জন্য, যা যা করার লাগে আমরা ততটুকুই আপনাকে দিব ইনশাআল্লাহ। এরপর আসেন জিকে, জিকে আমাদের কি হবে, ক্লাস হবে, জিকে ক্লাস হবে, ইংলিশও আমাদের ক্লাস হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 4 নম্বরে আসেন যে ডিপার্টমেন্ট, ডিইপিটি, আপনাদের কৃষির যে সাবজেক্ট গুলো রয়েছে, যে কৃষির সাবজেক্ট রয়েছে, সেই কৃষির সাবজেক্টে আমাদের কি হবে, ক্লাস হবে। ক্লাস কে নেবেন, ক্লাস নেবেন হচ্ছে আমাদের রুবেল, রুবেল মোল্লা স্যার, রুবেল মোল্লা স্যার, ইনি বাগেরহাটের স্যার আমাদের, ইনি হচ্ছে আপনাদের কৃষি সাবজেক্টটা নিবে। ইনি অলরেডি আমার 32 ব্যাচে ক্লাস নিচ্ছেন। আমার কৃষির কিন্তু অনেকগুলো ব্যাচ আছে, 16 একটা ব্যাচ আছে, মানে 22-এ কৃষিরা আছে, 32-এ আছে, রিটেনের একটা ব্যাচ আছে। তো আপনারা আসার আগেই কৃষির অনেক স্টুডেন্ট আমাদের গ্রুপে অলরেডি আছে, আমরা যদি তাদেরকে নিয়েও নার্সিং করি, এখান থেকে আমাদের অনেকজন চাকরি পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা রিটেন ব্যাচে কি কি থাকতেছে, ডিপার্টমেন্টের থিওরি টাইপ, ডিপার্টমেন্টের রিটেনের যে 80 মার্ক থাকবে সেটা আমরা ক্লাস করাবো,
জিকে ক্লাস করাবো যতটুকু প্রয়োজন, জিকে যতটুকু প্রয়োজন করাবো, বাংলা যতটুকু প্রয়োজন, আর ইংলিশ হচ্ছে সিলেবাসে যা আছে আমরা ইংলিশ সিলেবাস করাবো। এবং ইংলিশ ক্লাস আমিও নিব। ইংলিশ ক্লাস কি, এই ইংলিশ রিটেনের ইংলিশ কিন্তু আমিও নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, রিটেনের ইংলিশ ক্লাস হচ্ছে আমিও নিব। কারণ কেউ যদি আইসা এখানে বলেন ভাই একটু জিরানটা পড়ান, এখানে কিন্তু আমরা জিরানটা পড়াবো না। রিটেন ব্যাচে কি করাবো না, জিরান পড়াবো না। এই হচ্ছে রিটেন ব্যাচ। এই ব্যাচ এখন কিভাবে হবে, এই ব্যাচের সকল ক্লাস রাতে হবে। হ্যাঁ, সকল ক্লাস রাতে হবে। এরপর হচ্ছে মনে করুন যে সপ্তাহে 4 দিন থেকে 5 দিন ক্লাস থাকবে। সপ্তাহে গাজীপুরের স্যার এখন আমরা ঠিক করতে পারি না, অবশ্যই গাজীপুর এটিআই থেকে আমাদের স্যার নিতে হবে, কিন্তু ওইখানে তো ক্যাডার স্যাররা থাকে, ওনারা আসতে চায় না। আমরা দেখি গাজীপুরে যে আমাদের কৃষি আছে সেখান থেকে আমরা জব সলিউশন করাবেন স্যার, জব সলিউশন করাবেন স্যার, অবশ্যই আমরা জব সলিউশন করবো। দেখেন তাহলে সকল ক্লাস কি হবে, রাতে হবে। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে এবং পরীক্ষা থাকবে। ঠিক আছে, সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। ঠিক আছে, এখন দেখা গেল যে এই যে স্টাইল, এই যে পড়াশোনা, এগুলো না আপনাদের শেষ হয়ে গেল। মনে করেন যে 3 মাসের ভিতরে এগুলো না আপনাদের শেষ হয়ে গেল, অথবা 3.5 মাসের মধ্যে আপনাদের এগুলো শেষ হয়ে গেল। এরপরে আমাদের কাজ থাকবে আপনাদেরকে বিভিন্ন সালের প্রশ্ন দেওয়া, সেখান থেকে পরীক্ষা নেওয়া। আর এমনিতে তো পরীক্ষা আমাদের চলতে থাকবে, আমরা কিছুদিন পরীক্ষা নিব না, আগে আপনাকে রিটেনে একটু লাইনে নিয়ে আসবো, দেন আমরা পরীক্ষা স্টার্ট করবো। ছোট ছোট টপিক আমরা ভেঙে ভেঙে দিব। ঠিক আছে, আমরা তো ইংলিশ দেখাইলাম, আগামী দিনে বাংলা দেখাবো। তো ছোট ছোট টপিক ভেঙে ভেঙে আমরা পরীক্ষা নেওয়া শুরু করবো। অর্থাৎ এইটা যে কোর্স ফি হচ্ছে 3,000 টাকা ফিক্সড। 3,000 টাকা কি ভাই, ফিক্সড। আর যারা বলবেন যে আমি একটু কম দিব, তাদের জন্য হবে 4,000 টাকা। ওকে, 3,000 টাকা যে দিলেন আপনি, এই 3,000 টাকার ভিতরে এই প্যাকেজটা পাবেন। যতদিন চাকরি হবে না ততদিন রিটেনের সাপোর্টটা আপনি এখানে পাবেন। আবার এখন অনেকে বলতে পারেন ভাই আমরা তো আগে ভর্তি আছি, যারা আগে ফুল পেড রয়েছেন, যেমন আমাদের যদি বলি যে 20 সালের ফুল পেড ছিল 4,000 টাকা, আমরা লাস্ট যে ব্যাচটা নিচ্ছি সেখানে একটা ফুল পেড ছিল, এটা এখানে বলতেছি না। তাদের ফুল পেড থাকলে তাদের এই 3,000 টাকা কখনোই দিতে হবে না। আগে যাদের ফুল পেড করা আছে, যেমন ধরেন সাজ্জাদ ভাই রয়েছে, আর অনেকে রয়েছে, মাধব ভাই, যাদের ফুল পেড করা আছে, আপনি এই ব্যাচে যদি ক্লাস করতে চান আপনাকে কখনোই কোনো টাকা দিতে হবে না। কিন্তু যাদের 2,000 2,500 এটা দেওয়া আছে, তাদের পিলি এবং রিটেনের কোর্স ফি 3,000 টাকা। ভাই আমি তো রিটেনের কথা বলতেছি, এখানে প্রিলির কোনো আলোচনা হয়নি। এখানে প্রিলির কোনো আলোচনা হয়েছে, হয়নি, সম্পূর্ণ রিটেন আলোচনা হচ্ছে, আমরা পরে ওইটা আসতেছি। তাহলে যারা নতুন আসবে বা যাদের আগে 2,500 দেওয়া আছে বা 4,000 দেওয়া আছে, তাকে আর 1,000 দিতে, মানে এইরকম একটা যে নিয়মটা আছে আমার সেটা। তো নতুনদের জন্য আমরা এখন বলতেছি, পুরাতনরা আপনারা আপনার গ্রুপে বা আমার কাছ থেকে ওটা জেনে নেবেন। কোর্স ফি হচ্ছে 3,000 টাকা, এর সাথে মেন্টর বুকটা আমি গিফট দিয়ে দিব। যারা 3,000 টাকা পেড করবে সে মেন্টর বইটা আমাদের এখান থেকে গিফট পেয়ে যাবে। ঠিক আছে, আমরা ফ্রি দিচ্ছি না, গিফট দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তাহলে যারা 3,000 টাকা পে করবে ওইটা পাবে। এখন যতদিন চাকরি হবে না ততদিন আপনি আমাদের গ্রুপে থাকতে পারবেন। সকল ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় ক্লাসগুলো দেখে নিতে পারবেন। যারা ব্যস্ততার মধ্যে থাকবেন, প্রাইভেট জব করে ক্লাস করতে পারবেন না, ক্লাস শেষ হয়ে গেলে রুটিন অনুযায়ী পরবর্তীতে ক্লাসগুলো আপনি করে নিতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে হিসাব। 3,000 টাকা দিলেন, মেন্টর বইয়ের দাম হয়েছে, কুরিয়ার হয়েছে 430 টাকা আমরা নেই। তো সেই হিসাবে দেখেন আপনার কোর্স ফি কত আসে। যতদিন চাকরি হবে না ততদিনের জন্য আপনার এই 3,000 টাকা রিটেনের জন্য প্রযোজ্য থাকবে, এবং ভাইবা সাপোর্ট পর্যন্ত আমরা আপনাকে এখানে দিব। শর্ত হচ্ছে সরাসরি সরাসরি যখন পরীক্ষা দিবেন, 200 মার্কের যে মডেল নিব তখন সরাসরি, তখন এক একটা পরীক্ষার জন্য 150 টাকা করে জমা দিতে হবে। এটা সরাসরি পরীক্ষার জন্য, আমরা এখানে অনলাইনে আলোচনা করতেছি। অনলাইন থেকে যখন আপনি সরাসরি, হ্যাঁ অবশ্যই নাম, এখন হচ্ছে সরাসরি যখন পরীক্ষা দিবেন, 200 মার্কের পরীক্ষা অনলাইনে স্টুডেন্ট দিতে যাবেন, তখন আপনাকে প্রতি পরীক্ষার জন্য 150 টাকা দিতে হবে। 200 মার্কের জন্য 150 টাকা করে পরীক্ষা, কারণ একটা খাতা তৈরি করতে হবে, প্রশ্ন বানাইতে হবে, খাতা কাটা অনেক ঝামেলা আছে। আমরা এর আগে নিয়েছি, আগের নিয়োগে সরাসরি গাজীপুরে আমরা 4 ঘন্টা পরীক্ষা নিয়েছি। ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। এই হচ্ছে অনলাইনের বিষয়। আমরা এখন এই যে আপনাকে যে আজকে এটা দেখাইলাম, আগামীকালকে, ঠিক আগামীকালকে আমরা হচ্ছে আবার রিটেন ব্যাচের বাংলা বিষয়টা নিয়ে ডিসকাস করব। আর যারা এই ব্যাচে ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। ফাইনাল ক্লাস আমরা হচ্ছে ঈদের পরে শুরু করব, কারণ স্যাররা এখন বিভিন্ন জায়গায় ভাইবেটিং অবস্থায় আছে। আমরা ঈদের পরে শুরু করব। যারা ভর্তি হইতে চান, না শাহজাদা ওইটাতে আর বই গিফট হবে না, আগে যেটা ছিল ওইটাতে বই গিফট হবে না। এখন আমরা একটু আপনাদের এমসিকিউটা একটু দেখাই। এখানে রিটেনের বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলেন দ্রুত। রিটেনের বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন।
আমরা এখন এখানে আসি যে এমসিকিউ এমসিকিউ প্লাস রিটেন। আমরা এখন আসি এমসিকিউ প্লাস রিটেন। এটা আগে কোর্স ফিটা দিয়ে দিই। এমসিকিউ প্লাস রিটেনের কোর্স ফি হচ্ছে ৬০০০ টাকা ফিক্সড। যে দামাদামি করবে তাহলে ৭০০০ টাকা, ঠিক আছে? এই হচ্ছে কোর্স ফি। এই ৬০০০ টাকার ভিতরেও আপনার মেন্টর বুকটা থাকবে। কথা ক্লিয়ার? ৬০০০ টাকার ভিতরেও আপনার মেন্টর বুকটা ফ্রি থাকবে। সবে বলবো ৬০০০ টাকার ভিতরে এটা কি করতে পারবেন আপনি বলেন? এমসিকিউ করতে পারবেন, রিটেনও করতে পারবেন, প্লাস ভাইভা সাপোর্ট অল সবকিছু মিলে হচ্ছে আমাদের ৬০০০ টাকা। আমাদের ইংলিশের স্যার অনেক ভালো ক্লাস নেয়, ডিপার্টমেন্ট স্যার ভালো ক্লাস নেয়, ঠিক আছে? রাশিয়ার স্যার ক্লাস, তো আমাদের টিচার কোয়ালিটি অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই। তাহলে কোর্স ফি হচ্ছে এটা ৬০০০ টাকা। আপনি এমসিকিউ এবং রিটেন সবই করতে পারবেন। ৬০০০ টাকা দিয়ে ভর্তি হইলে যে কোনো ব্যাচে যাওয়ার সুযোগ থাকতেছে। যে কোনো ব্যাচে যে আপনি ক্লাস করতে পারবেন। তো আপনার যদি এমসিকিউ দরকার হয় এমসিকিউ করবেন, তার সাথে যদি রিটেনও চালিয়ে যেতে চান রিটেনও চালিয়ে যেতে পারবেন, এমসিকিউ চালাতে পারবেন, রিটেনও চালাতে পারবেন, দুটাই কম করতে পারবেন। ফুল কোর্স ভাইবা। অর্থাৎ টোটাল এটা হচ্ছে আমাদের অফলাইনের কত ভাই? অফলাইনের ফি হচ্ছে আমাদের ৮৫০০ টাকা ফিক্সড। অফলাইনের ফি হচ্ছে ৮৫০০ টাকা। হ্যাঁ, অফলাইনের ফি হচ্ছে ৮৫০০ টাকা। দেখেন কোর্স ফি হচ্ছে এখানে ৬০০০ টাকা। আর হচ্ছে এটা কিন্তু ৮৫০০ টাকা কিন্তু ফিক্সড। আর যদি বলেন কোর্স ফি কত, তাহলে আমরা বলবো ১০০০০ টাকা। আর ভাই কম কত? ৮৫০০ টাকা। যেভাবে আসেন আসেন, আমাদের কোনো ডিসকাউন্ট নাই, কোনো অফার নাই, কোনো ডিসকাউন্ট নাই, কোনো অফার নাই। তাহলে কোর্স ফি হলো ৬০০০ টাকা ফিক্সড, সাথে মেন্টর বই থাকবে। যারা টাকা পে করবে তাদের ঠিকানায় আমরা ওইটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আপনাদের যারা ভর্তি হবেন রিটেন ব্যাচে, যে ব্যাচে ভর্তি হবেন 077343361 এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, ঠিক আছে? ঠিক আছে, রকেট হলে শেষে 8 দিতে হয়, সবাই জানেন ওগুলো, না দিলেও চলে আসে, কোনো সমস্যা না। যারা যে কোর্সে ভর্তি হবেন ওইটা হলো ৩০০০ রিটেন, আর এমসিকিউ রিটেন হলো ৬০০০ টাকা। আপনি জাস্ট এই নাম্বারে টাকাটা সেন্ড করে মেসেঞ্জার MESSENGER ভুল হইলে মাফ চাই, মেসেঞ্জারে আমাকে নক দিবেন। মেসেঞ্জারে হচ্ছে আপনার নামটা লিখবেন, ঠিক আছে? তারপর অবশ্যই ডিপার্টমেন্টটা লিখবেন, তারপর অবশ্যই মোবাইলটা লিখবেন, আর হচ্ছে কোর্স, অবশ্যই আপনি কোর্সটা লিখবেন যে এমসিকিউ প্লাস রিটেন, এমসিকিউ প্লাস রিটেন না শুধু রিটেন, ঠিক আছে? দিলে আমরা আপনার ভর্তিটা কনফার্ম করব। ওই অনুযায়ী আমাদের যে প্রাইভেট গ্রুপ থাকবে সেই প্রাইভেট গ্রুপে আমরা আপনাদেরকে নিয়ে যাব। সেই প্রাইভেট গ্রুপে আমরা আপনাদেরকে নিয়ে যাব। যারা হচ্ছে আপনার নাম দিতে হবে, ডিপার্টমেন্ট দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আর আমার এই নাম্বারে যে টাকা পাঠাবেন সেই ডকুমেন্ট একটা দিবেন, কোন কোর্স করবেন, রিটেন প্লাস এমসিকিউ না শুধু রিটেন, সে অনুযায়ী টাকা পাঠাবেন। দেন আমরা আপনাকে বলে দিব, বইয়ের জন্য আমরা অর্ডার নেব, ঈদের পরে বই পাঠাবো। আর আপনারা এখন থেকে যারা করতে চান দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি কি ইনস্টলমেন্ট দেওয়া যাবে? এখানে কোর্স ফি ইনস্টলমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। কোর্স ফি ইনস্টলমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু আপনাকে বলি নাই যে আমাদের কোর্স ফি ১৫,০০০। কোর্স ফি ১৫,০০০, এখন ভর্তি হইলে 30% ছাড়, 10 তারিখের মধ্যে ভর্তি হইলে 40% ছাড়, এগুলো কোনো বলা বলি এখানে হয়নি। তো আমাদের যেটা আছে এটা ফিক্সড এবং একসাথে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইয়েটা, এটা মাথায় রাখেন। এখন যাদের আগ্রহ থাকবে আপনারা যোগাযোগ করবেন, না থাকলে কিছু করার নাই, ঠিক আছে? এই হইলো বিষয়, ঠিক আছে? এখন আপনার আর কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে এমসিকিউ রিটেনের জন্য ৬০০০ টাকা ফিক্সড, সাথে মেন্টর বই, রিটেনের জন্য ৩০০০ টাকা ফিক্সড, সাথে মেন্টর বই। অ্যাজ টু ইস্যু, না হইলে কোনো সমস্যা নাই। আমাদের ৩২ ব্যাচ আছে, ৩২ ব্যাচে কতজন আছে আমরা জানাবো। ৩২ ব্যাচ নিয়ে আমরা সামনের দিকে আগাবো। যদি ব্যাচ নাও হয় আলহামদুলিল্লাহ, যদি ব্যাচ হয় আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়টা। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই, রিটেনের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এমসিকিউর জন্য মেসেঞ্জার গ্রুপ আছে, যারা এখন এই গ্রুপগুলো অ্যাড হন নাই আপনি অ্যাড হয়ে যাইতে পারেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। তো আপু বলেছে যে কি এটা পুষ্পলতা আপু বলেছে ইনস্টলমেন্ট না, ইনস্টলমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই, মাফ চাচ্ছি। তো বিপিএসসি তে কিন্তু আমার হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে, বারবার বলতেছি, শুধুমাত্র আমার গাইডলাইনে থাকলেই আপনার কাজ হবে না। গাইডলাইনে থাকলে আপনি স্পিড পাবেন, পড়তে পারবেন, ভালো লাগবে এবং পড়াশোনা নিজেকে করতে হবে। আপনি না পড়লে আমি যত চিল্লাই কোনো কাজ হবে না। পড়াশোনা আপনার কাছে। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যাডমি বলে কোনো কথা নাই, অ্যাডমি বলে কোনো কথা নাই। মেসেঞ্জারে নক দিতে হবে। মোকাদ্দেস আলী আকাশ আমার হচ্ছে আইডি। আমার আইডি হচ্ছে মোকাদ্দেস আলী আকাশ, MOKADDESS, মোকাদ্দেস আলী আকাশ। এইটাতে সার্চ দেন, দেখবেন যে মোকাদ্দেস আলী আকাশ। আমার চেহারা তো দেখলে নেই, আমার ছবি আসবে, আমি একটা ইয়াতে স্টেজে দাঁড়ায় আছি বা কথা বলতেছি, সেই জায়গায় ছবি আসবে। তো এইটাতে মেসেজে নক দেন, অথবা আপনি তো আমার আইডিতে আছেন বা যেখানে আছেন মোকাদ্দেস আলী আকাশ, নক দেন, আমরা গ্রুপে অ্যাড করে দিব আপনাকে। ক্লাস চলাকালীন অবশ্যই আপনাকে কমেন্টস করতে হবে, কমেন্টস করে কোশ্চেন করতে হবে। আমরা কিন্তু আপনাকে
ওই যে জুম, যেটা জুমে গেলে জটিলতা আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, আমরা জুমে যাচ্ছি না। তো আমাদের এফডি লাইভে সকল ক্লাস হবে, কি হবে, এফডি লাইভে সকল ক্লাস হবে। অবশ্যই কমেন্ট করতে পারবেন, অবশ্যই কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কমেন্টে রিপ্লাই আমরা অবশ্যই দেই ইনশাআল্লাহ। এই যে আপনি যে কোশ্চেন করলেন ঠিক সেম এই 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 এই- এই জিনিসটা ওখানে থাকবে। তো যার যেটা কোর্স দরকার হবে, বারবার বলতেছি, আপনার পরিচিত যে কাছের ফ্রেন্ড আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, তাদেরকে একটু বলেন বিষয়টা, ঠিক আছে? এতে করে আপনার কোনো ক্ষতি হবে না, সেই উপকৃত হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত বলেন, আমরা লিভ নিয়ে নিব। ঠিক আগামীকাল 10টা 15 মিনিটে আমরা বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামীকাল 10টা 15 মিনিটে আমরা বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করবো। আগামীকাল 10টা 15 মিনিটে বাংলা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। অনলাইন থেকে অফলাইন আসা যাবে, কে বলেছে এটা? সিদ্দিকুর রহমান। অনলাইন থেকে অফলাইনে আসা যাবে, অনলাইন থেকে অফলাইনে আসা যাবে। অনলাইনের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আপনি যদি অফলাইনে আসেন তাহলে আপনার 6,000 টাকা জমা আছে, আর বাকি 2,500 টাকা দিতে হবে, তাহলে আপনি অফলাইনে চলে আসতে পারলেন। ক্লিয়ার? এখন আপনি হচ্ছে অফলাইনে 8,500 টাকা দিয়ে ভর্তি হইলেন, আর যদি অনলাইনে আসেন তখন তোমার টাকা দিতে হবে না। অর্থাৎ আমরা একবারে টাকা নিব, সেকেন্ড টাইম টাকা নিব না। আমরা বলেছি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, এটা আমরা বলেছি। সপ্তাহে ক্লাস হবে এরকম 6-7টা করে, ঠিক আছে? সপ্তাহে হচ্ছে 4-5 দিন ক্লাস হবে, আর হচ্ছে 7-8টা ক্লাস বা 6-7টা ক্লাস এরকম থাকবে আর কি। প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে থাকবে। তো আমরা তাহলে সময় নিতে চাচ্ছি না, যেহেতু আপনাদের ইয়া শেষ, তাহলে আমরা লিভ নিতে পারি। এখন যেরকম গুরুত্ব রাখতেছেন ভাইবা হওয়া পর্যন্ত সেরকম গুরুত্ব থাকতে হবে, ঠিক আছে? ভাইবা হওয়া পর্যন্ত সেরকম। আমার যেমন অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ যে ফল ছিল, সেখান থেকে মেবি 29 জন টিকেছিল, 30 জনের ভিতরে 29 জনই টিকেছিল, ঠিক আছে? তো আমরা মেন্টর বইয়ে কি কি বিষয় আছে, মেন্টর বইয়ে যে জিকে পার্টটা আছে, শুধু ডিপার্টমেন্টটা নাই, বাংলা, ইংলিশ এবং জিকে 3টা পার্ট, ননের যে 3টা পার্ট সেই 3টা পার্ট, আর 120 মার্কের সেই বিষয়টা ওখানে আছে। ক্লাস কয়টায় হবে স্যার? আমাদের সকল ক্লাসগুলো রাত 9টায় হবে, তখন রমজান শেষ হয়ে যাবে, 9টায় হবে। তারপর হচ্ছে 8টা 45-এ হবে বা 9টা 15-এ হবে, 9টায় হবে, ফিক্স টাইম 9টা, ঠিক আছে? কোচিংয়ের পক্ষ থেকে কোনো শিট দেওয়া হবে না। প্রয়োজনীয় যদি কোনো পিডিএফ দেওয়ার দরকার হয়, আমরা সেই পিডিএফ আপনাকে দিয়ে দিব। আমাদের কোচিং এর কোনো শিট নাই, ওকে? কোচিং এর কোনো শিট নাই। প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকবে, যদি কোনো পিডিএফ দেওয়ার দরকার হয়, আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকবে, আমরা পিডিএফ গুলো দিয়ে দিব, হ্যাঁ? আর আমরা যা পড়াবো এগুলো নিয়ে আপনার জন্য শিট এবং পিডিএফ যেটা বলে সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমরা সময় নিতে চাচ্ছি না। 1 ঘন্টা হয়ে গেছে। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। যারা রিটেন ব্যাচে ভর্তি হয়ে যাবেন দ্রুত ভর্তি হয়ে যান। ঈদের পরে হন আগে হন, আমাদের কোনো যায় আসে না। আমরা ঈদের পরে থেকে ক্লাসটা চালু করে দিব, এই জন্য দ্রুত সবাই ভর্তি হয়ে যান। অনেকে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে টাকা দিতে যাচ্ছেন, আমরা কিন্তু টাকা রিসিভ করি নাই। এখন আমরা অ্যানাউন্সমেন্ট দিলাম, সব শুনলেন। এরপরে যদি মনে হয় যে আপনার, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ? এরপরে যদি মনে হয় যে আরো কিছু শুনবেন, 017373466 আরো কিছু শুনবেন, আপনি শুনে তারপর আসেন। দশম গ্রেডের কোশ্চেন সলভ করাবেন? হ্যাঁ, দশম গ্রেডের কোশ্চেন তো আমরা অবশ্যই সলভ করাবো, যেগুলো প্রয়োজনীয় সবগুলোই আমরা সলভ করাবো, এবং বিপিএসসি তে আসা প্রশ্নগুলো তো আমরা করাবো। তো বিপিএসসি তে রিটেন আপনার কৃষিদের একটা প্রশ্ন হইতে, তাই না? আমরা হচ্ছে বিপিএসসি করাবো, হ্যাঁ? বিপিএসসি স্টাইলে যা আছে আমরা তাই করবো। তো এখানে যদি অন্য কোচিং এর, বিশেষ করে কৃষি টাইপের কোচিং এর যদি কেউ থেকে থাকেন, হ্যাঁ, তো তাদেরকে বলবো, আপনি হচ্ছে আমাদের কথাগুলোকে অবশ্যই কোনো নেগেটিভ ভাবে প্রচার করবেন না, অবশ্যই পজিটিভ প্রচার করবেন। আর আমরা এখানে চাই না, স্যার আমি এমসিকিউ ক্লাস রিটেন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, এতে কোনো শীট প্রদান করা হবে না, এমসিকিউ রিটেনের জন্য কি আপনার কিছু বই? হ্যাঁ, আমরা এমসিকিউর জন্য তো এই ব্যাচ না, আমাদের এই ব্যাচ এখন রিটেন। এমসিকিউ ব্যাচ যখন আমরা ইয়া করবো তখন আমরা সেখানে সব দেবো। অবশ্যই আমরা বই সাজেস্ট করবো। এমসিকিউর সময় আমরা যেটা প্রয়োজনীয় অনেক পিডিএফ দিব এমসিকিউর বিষয়ে, ঠিক আছে? আমরা তো বলতেছি যে এর আগে আমাদের অনলাইন থেকে 150+ হবে, আরো হবে, অনেকে যোগাযোগ করতে হবে, এতজন চাকরি পেয়েছে। তো এবার 2360 জন, শুধুমাত্র আমি কিভাবে বলবো, এটা নিজের বলাটা অনেক খারাপ দেখায়, তারপরেও বলতে হয় যে শুধুমাত্র আপনারা আমাদের টাচে থাকেন, পড়াশোনা করেন, নিয়মিত রেগুলারিটি মেনটেন করেন, ক্লাস করবেন, সাপ্তাহিক পরীক্ষা দিবেন, দেখবেন যে আপনি কোথায় চলে যাচ্ছেন ইনশাল্লাহ। এখন আমরা যত বকবকাই, যত দামি দামি টিচার নিয়ে আসি, বা কোনো কাজ হবে না। কখন যদি আপনি না পড়েন, আপনাকে পড়তে হবে। আমি ইংরেজিতে প্যাটার্নটা দিলাম, এখন বলেন আপনার এই স্টাইলে আপনাকে পড়তে হবে, এবং আমরাও পড়াবো, আপনিও পড়বেন, দুজনের মিলেই কিন্তু কাজটা হবে, ঠিক আছে? আমাদের গাইডলাইনটা ফলো করতে হবে, কথাগুলোকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, দেখবেন যে সাকসেস হবে ইনশাআল্লাহ। রিটেনের জন্য আমরা এমসিকিউর জন্য কিছু অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এমসিকিউ শীট, পিডিএফ, বই, সাজেশন যা যা লাগে আমরা দিব, ফ্রি না আবার।
সব তো বলে দিচ্ছি ভাই, আপনি হয়তো লেটে জয়েন করেছেন, সব ডিটেলস বলা হয়ে গেছে। আপনি যদি একবারে নিউ কামার হন, এমসিকিউ প্রিপারেশন যদি আপনার না থাকে, আপনি অবশ্যই এমসিকিউ প্লাস রিটেন এই ব্যাচে ভর্তি হবেন ভাই। এই ব্যাচে ভর্তি হবেন। ইংলিশে তো অবশ্যই গুরুত্ব থাকবে, আমরা তো এই জন্য ইংলিশটা দিয়ে শুরু করলাম আপনাকে। আজকে ফ্রি ক্লাসে আমরা তো ইংলিশের জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনার মার্কস কিভাবে তুলে দিতে হয় আমরা আপনাকে মার্কস তুলে দিব। কয়দিন এক্সাম হবে স্যার? সপ্তাহে কয়দিন এক্সাম হবে? নো, সপ্তাহে একদিনে এক্সাম হবে। এটা ভাইবেন না যে সপ্তাহে ৩টা এক্সাম নিলে ভালো হয়, সেটা তো আমি জানি। সপ্তাহে ৩টা এক্সাম নিলে আপনার ক্ষতি হয়ে যাবে, সেটা আমার ভালো করে জানা আছে। তো সপ্তাহে আমরা অবশ্যই একটা করে এক্সাম নিব। রিটেন ব্যাচের এক্সামটা একটু দেরিতে শুরু হবে, ঠিক আছে? মানে এমসিকিউ ব্যাচের এক্সাম প্রতি সপ্তাহে হতে থাকবে। আমরা সপ্তাহে একটা করে পরীক্ষা নেব। ফয়সাল আহমেদ শুভ ভাই, হ্যাঁ? এই হলো বিষয়। এখানে হোয়াটসঅ্যাপ আছে, ভয়েস দিবেন। কারণ আমার প্রচুর পরিমাণে ফোন আসে, সবার সাথে কানেক্ট হওয়া যায় না। সেখানে ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় মতো রিপ্লাই দিয়ে দিব, বা মেসেঞ্জার গ্রুপে যেভাবে হোক আমরা ইয়া করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো, যারা নতুন আছে নিউ কামার তারা রিটেন ব্যাচে আসবেন না, তারা হচ্ছে ওই কোর্সটাতে চলে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যদি কোনো ভুল ত্রুটি হয়, এই আমি যে 1 ঘন্টা ধরে লেকচার দিলাম, যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন সেটা আমাকে পার্সোনালি জানাইতে পারেন, অথবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আপনার কোচিং সেন্টারটা কোথায়? আমাদের কোচিং সেন্টার গাজীপুরে রয়েছে। গাজীপুরে রয়েছে অলরেডি। গাজীপুরে কৃষির অনেক স্টুডেন্ট ডুবে গেছে। রংপুরে আমরা কৃষির স্টুডেন্ট পাইছি অলরেডি। রংপুরে আমি নিজে তত্ত্বাবধানে থাকবো। সরাসরি রংপুরে যদি ক্লাস করতে চান, আপনারা রংপুরে চলে আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই হ্যান্ড নোট দেবো, একদম বলা হয়ে গেছে। তো গাজীপুর, রংপুর এবং অনলাইন এই 3 জায়গায় আমাকে পাবেন এবং সাপোর্ট পাবেন। সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন অনলাইনে, দেন হচ্ছে রংপুর, দেন হচ্ছে গাজীপুর। অর্থাৎ সব জায়গায় আমাকে পাবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা সুস্থতা রাখে, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। অনলাইনে রিটেনের এক্সাম হবে লিখিত ভাই, সমস্ত কিছু আমরা জানাবো। রিটেনের আমরা হচ্ছে আপনাকে কোশ্চেন প্রোভাইড করবো, আপনাকে রুমে বসে আমরা হচ্ছে জুমে আপনাকে নিতে পারি। জুমে সবাইকে কানেক্ট করে আমরা পরীক্ষা নিতে পারি। অনেক ফাংশন আমাদের আছে। এটা হচ্ছে সততার বিষয় রয়েছে। হ্যাঁ, আমরা হ্যান্ড নোট দিব, এটা বলে দিয়েছি ভাই। 2টা কোর্সের সাথে হ্যান্ড নোট থাকবে। কোনটা হ্যান্ড নোট? ডিপার্টমেন্ট হ্যান্ড নোটটা এখন বই হয়ে গেছে। ওই ডিপার্টমেন্ট যেটা আপনারা মেন্টর দেখতেছেন, আমার সর্বপ্রথম সর্বপ্রথম দেখেন, সর্বপ্রথম হচ্ছে আমার এই নোটটা ছিল বিপিএসসি রিটেনের জন্য 2016-17 সালে। এই নোট পড়ে অসংখ্য জন চাকরি পেয়েছিল। এই নোটটা এখন বই আকারে আসছে, মেন্টর বই নামে আসছে। কথা ক্লিয়ার? এই বইটা এখন, নোটটা এখন মেন্টর আকারে আসছে। মেন্টর আকারে আসছে, এটা টাইপ হয়ে এবং অনেক কিছু অ্যাড হয়। আর আপনাদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, আপনাদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমার খুবই খারাপ লাগতেছে বিষয়টা, যে তারা এত বড় একটা ডিসিশন নিল আমাদের জন্য। আপনারা এখানে ভালো করে একটু খেয়াল করে দেখেন, যে আমি আঙ্গুল দিয়ে ধরা দিচ্ছি, দেখেন যে এইখানে দেখবেন, দেখে আগে আঙ্গুলটা দিই, ক্যামেরাটা ফোকাসিং হয়েছে, এই যে দেখেন বলা আছে, দেখেন 25%-এর কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি মরবে গণ্য হবে। ঠিক আছে? উক্ত মানে এক কথা 25-এর 10%, মানে 10 যদি হয়, 9 যদি পায়, ওই মার্কসটা গণ্য হবে না। এটা কোন গ্রেডের? দেখেন নবম গ্রেডের ছিল আগে। সো বিপিএসসি কত হার্ড লাইনে চলে গেছে চিন্তা করেন। আর আমাদের 10ম গ্রেডে এখন দিয়ে দিল কি, যে 25% মার্কস ম্যান্ডেটরি পেতেই হবে। সো অনেক কঠিন হয়ে গেছে। তো এটা অবহেলা আর করা যাবে না। রিটেনের প্রিপারেশন স্ট্রংলি নিতে হবে, অবহেলার কোনো সুযোগ নাই। তাহলে মিসগাইড হয়ে যাবে, ঠিক আছে? নাহলে অল্পতে মিসিং হয়ে যাবে সবকিছু। আপনি কি হ্যান্ড নোটটা নিয়েছিলেন? এটা হচ্ছে আগের প্রবিধানের পিডিএফ, আগের প্রবিধান। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।